ফের আবাসে শাসক দুর্নীতির অভিযোগ। হাওড়ার পাইকপাড়ায় আবাস যোজনার টাকায় কাটমানি নেওয়ার অভিযোগ। প্রথম কিস্তি ৬০,০০০ টাকার মধ্যে ৩৫,০০০ টাকায় কাটমানি নেওয়ার অভিযোগ মহিলার। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী, সুপারভাইজার ও আরও এক তৃণমূল নেতা। হাওড়ায় বিডিও এবং থানায় লিখিত অভিযোগ দায়ের উপভোক্তা মামিনা খাতুনের। ঘরের টাকা নিয়েছে, তার জন্য অভিযোগ করছে। ঘরের টাকা মানে কোন ঘরে? আবাস যোজনার ঘরে টাকা পেয়েছেন আপনি? হ্যাঁ, ৬০,০০০ টাকা পেয়েছি, তার থেকে ৩৫,০০০ টাকা নিয়েছে। কে নিল? নিয়েছে মেম্বার রিন্টু নিয়েছে, আর নিয়েছে তো মুকুল, আর তোমার নিয়েছে বাবুল। কি অবস্থা? ঘর এখন কোথা দিয়ে বসে আসছে, ঘর করতে পারে। বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে, উনি যেহেতু বিধবা মহিলা, ওনাকে আমরা একটা বিধবা মহিলাদের ঘর দিচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই বিধবা বলে আমি বিধবা ঘর ওনাকে দিয়েছিলাম। উনি ৬০,০০০ টাকা পেয়েছিল, আমরা পাইয়ে দিয়েছিলাম। উনি আইএসএফ এর নেতা, ওই যে পিয়ারুল ইসলাম, ওনার কাছে গিয়ে উনি ওনাকে অন্য জায়গায় মেয়ে অন্যত্র নিয়ে বিয়ে দিয়েছে। দেওয়ার পরে এই টোটাল ৬০,০০০ টাকাটা নিয়ে ওখানে খরচ করেছে। আপনি ঘরটা করুন, নাহলে দ্বিতীয় কিস্তি পাবেন না। এই চাপ দেওয়াতে উনি আমাদের বিরুদ্ধে এইরকম একটা চক্রান্তমূলক আইএসএফ এর প্ররোচনা পড়ে তোলা বাড়ি, ৪ চাকা গাড়ি, তারা ঘর পাচ্ছে। সাধারণ লিটিগেন্ট পাবলিক যারা গরিব মানুষ, তারা ঘর পাচ্ছে না। এবং টাকা দিয়ে রেখেছে, টাকা চেলেও সমস্যা। টাকা যদি না দেয় সেক্ষেত্রে হুমকি দিচ্ছে যে টাকা দেবো না, চেলে যে হুমকি দেবো, মারধর করব। এবং গ্রামের যে এই মহিলা আছে, এনার হাজবেন্ড নেই, এনার যে শাশুড়ি আছে, এনার দেওররা আছে, ভাসুররা আছে, তাদেরকে দিয়ে এনারকে চাপ সৃষ্টি করছে যাতে টাকা না চাওয়া। বাড়ি থেকে বার করে দেবো, ঘর দেওয়া হবে না, জমি প্রতিষ্ঠান দেওয়া হবে না। এবার নজর রাখবো চাঁচলের দিকে। যে চাঁচলের দিকে দিনভর নজর ছিল, বলা ভালো গতকাল থেকে নজর ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কবিগুরুর ছবি, বিশ্বকবির ছবি পুড়িয়ে দেওয়া হলো, যারই প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামলো বিজেপি। কলকাতায় আইসিসিআর থেকে প্রতিবাদ মিছিল বিজেপির। মিছিল শেষে নন্দনে ঢুকতে বাধা বিরোধী দলনেতাকে। জেলাতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। মালদহের চাঁচলে কলেজ প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বাঙালি অস্মিতা নিয়ে কথা বলা দলের মনীষীদের অসম্মানের আরও এক নিদর্শন দেখল বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানের তীব্র নিন্দা বিরোধী বিজেপি শিবিরের। আইসিসিআরের বিজেপির তরফ থেকে চলছে সেই প্রতিবাদ, এবং কার্যত প্রতিবাদ নয়, এবং এই যে ছবি উঠে আসছে তা অত্যন্ত মন ভালো করা। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা আজকে মাল্যদান করবেন এবং একটা সম্মান জানান। রবীন্দ্রনাথের এই ধরনের অপমান, অশিক্ষিত মূর্খের দল, এরা আবার বড় বড় বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে, এদের মুখে লজ্জাশরম কিছু আছে? অপেক্ষা করুন, আমরা এর যোগ্য প্রত্যুত্তর দেব। কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে। মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত শিল্পী জ্যোতির্ময় বাবু সহ একাধিক বিশিষ্টজনেরা। নন্দনে পৌঁছতেই বাধার মুখে পড়েন তারা। গেট বন্ধ করে বাধা রাজ্যের বিরোধী দলনেতাকে। পতাকা নেই, এই 4টে লোক আর আমি বিরোধী দলনেতা, নাকি তৃণমূলের বাপের সম্পত্তি। আমরা রবীন্দ্র অনুরাগীর হাতে ফুল দিয়েছি, উনি মালা দিয়েছেন। রবীন্দ্র সদনের ভিতরে এসে মাল্যদান করা, শুধু এইটুকু কর্মসূচিকেও সফল করতে দেওয়া হলো না। রবীন্দ্র সদনের প্রত্যেকটা গেট বন্ধ করে দেওয়া হলো। কার্যত তাদের এই রবীন্দ্রনাথের গলায় মালা পরানো কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করা হলো। বাংলা ও বাঙালি নিয়ে কথা বলা, রবীন্দ্র, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্য, যে মাটি নিয়ে তারা বড় বড় কথা বলেন, সেগুলো আসলে নাটক। এবং তারা জেহাদি পরিকল্পনায় যেভাবে আগুন দেওয়া হয় আমরা দেখেছি বাংলাদেশে, সেই ঘটনা এখানে ঘটছে।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ এবিভিপি কর্মী সমর্থকদের। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার এবিভিপি। দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন তারা। মুখ্যমন্ত্রী তার অবস্থান ঠিক করুক, তার মনোভাব ব্যক্ত করুক যে তার দলের কর্মীরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কেন তারা আগুন জ্বালালেন, সেই উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইছি, তৃণমূল নেতৃত্বদের কাছে চাইছি। 24 ঘন্টা পেরিয়েছে, ছবি প্রকাশ্যে এসেছে, কিন্তু এখনো মুখে কুলুপ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি মুখে বাঙালি অস্মিতার বুলি ফোটানো তৃণমূল বিশ্বকবির অপমানকে সমর্থন করছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।